এক গর্বের মুহূর্ত। প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী, শিলিগুড়িতে বিশ্বজয়ী রিচাকে সংবর্ধনা শিলিগুড়িবাসী। বাগডোগরা বিমানবন্দর থেকে হুটখোলা জিপে সুভাষপল্লীর বাড়িতে রিচা। বিশ্বসেরা হওয়ার 5 দিনের মাথায় ঘরে ফেরা রিচার বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত 400 মিটার রাস্তা জুড়ে রেড কার্পেট, নাগরিক সংবর্ধনা পুরসভায়। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এও এক গর্বের মুহূর্ত যা আমরা দেখছি। শিলিগুড়িবাসী তাদের ঘরের মেয়েকে কিভাবে স্বাগত জানাচ্ছে? দেখো, অবশ্যই গর্বের মুহূর্ত, এবং সেই গর্বের মুহূর্তে ভাগ নিতে ইতিমধ্যে গোটা শিলিগুড়ি শহর সাজো সাজো রব। 12টা 30 মিনিট যখন এই বাগডোগরা বিমানবন্দর দিয়ে রিচার হোস বাইরে আসেন, সেই সময় যারা আগামী দিনে স্বপ্ন দেখছে রিচার মতো হবে, সেই ধরনের ক্রিকেটাররা রিচাকে রিচা রিচা বলে স্বাগত জানান। সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র। মূলত আজ দিনভর রিচাকে নিয়ে গোটা শহর একবারে মেতে উঠবে, এবং শহরবাসী মনে করছে আনন্দ নয়, উৎসবের মুহূর্ত। কারণ আজ শুধুমাত্র রিচা শহর শিলিগুড়ি থাকবেন, আগামীকাল ফিরে যাবেন। আর এই সময়টুকু রিচাকে নিয়ে কার্যত আনন্দে উচ্ছ্বাসে ভেসে উঠতে চাইছে শহরবাসী। কিছুক্ষণের মধ্যেই সুভাষপল্লীর বাড়িতে পৌঁছবেন রিচা, এবং তার আগে হুটখোলা গাড়িতে করে বাগডোগরা বিমানবন্দর থেকে রিচার কনভয় বেরিয়েছে। রিচার সঙ্গে তার বাবা যেহেতু মানবেন্দ্র ঘোষ, তিনি রয়েছেন সঙ্গে। শিলিগুড়ির মেয়র এবং সভাধিপতি তারাও একই গাড়িতে, হুটখোলা গাড়িতে করে শিলিগুড়ি রাজপথ দিয়ে সুভাষপল্লী ঢুকবেন, এবং তারপরেই মায়ের কাছে দেখা করবেন রিচা। সেখানেই তার যে স্পেশাল খাবার, স্পেশাল মেনু তা তৈরি করা হয়েছে, এবং তারপরে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে যে আজ দিনভর তুমিও আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর সহকর্মী পার্থ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। পার্থ, রিচাকে নিয়ে সকলে আনন্দে মশগুল। রিচা কি বলছেন? এতদিন পর ঘরে ফেরা, মায়ের হাতের খাবার খাওয়ার আবারও সুযোগ। আজকের দিনটা রিচার কাছে কতটা আনন্দে? রিচা কিন্তু বেশ অভিভূত, যেভাবে তাকে রাজকীয়ভাবে বরণ করা হলো। সে একদম বাগডোগরা বিমানবন্দর থেকে উৎখোলা জিপে রিচার কনভয় এগিয়ে আছে, একেবারে তার বাড়ির সামনে প্রায় চলে এসেছে বলা যেতে পারে। এই গোটা পথে রাস্তার দুধারে সাধারণ মানুষ, স্কুল কলেজের পড়ুয়ারা, তারা কিন্তু রিচাকে বরণ করে নিতে তারা দুপাশে দাঁড়িয়ে সম্বোধন করে রিচাকে। এবং রিচার সঙ্গে আমরা যখন কথা বলি, তিনি জানান তিনি খুব খুশি, এবং তার বাড়িতে ফিরে তিনি আরো আমাদের সঙ্গে কথা বলবেন। তবে তার যে প্রাথমিক প্রতিক্রিয়া, বাগডোগরা বিমানবন্দর থেকে শহরে তার বাড়ি আসা পর্যন্ত তিনি যথেষ্ট অভিভূত এবং খুশি। এত আয়োজন, এত সাধারণ মানুষের তার জন্য অপেক্ষা, এই অপেক্ষার যে প্রহর মানুষ গুনছিল শিলিগুড়িবাসী, উত্তরবঙ্গবাসীর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এবং রিচার বাড়ির সামনে প্রায় তার কনভয় চলে এসছে। এখনো কিন্তু রাস্তার দুধারে প্রচুর লোক, শুধু স্থানীয় বাসিন্দারা নয়, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, কাছ থেকে রিচাকে দেখার জন্য বহু মানুষ কিন্তু তারা ছুটে এসছেন এই শিলিগুড়িতে। যেমন যে ছবিটা এর আগে আমাদের অপর প্রতিনিধি বিষয় দেখার ছিল, যে বাগডোগরা বিমানবন্দর কিভাবে জাতীয় সড়ক ধরে তার কনভয় করছিল, এবং তারপর যখন শহরে ঢুকে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তাকে সংবর্ধনা দেওয়া হয়, কোথাও পুষ্পস্তবক তোলা হয়, কোথায় খাদা পরিয়ে দেওয়া হয়। এবং সেই হুটখোলা দ্বীপে রিচার কনভয় এখন তার বাড়ির কাছে চলে এসছে, এবং তার মা তাকে বরণ করবে বাড়িতে, এবং তারপর তৃতীয় শেষ, এবং মায়ের হাতে খাবে, তাই খাবে। তারও কিন্তু একটা প্রতীক্ষার একটা অপেক্ষা কিন্তু রয়েছে রিচার। সব মিলিয়ে রিচাকে ঘিরে অপেক্ষা করছেন। এতদিন পর মেয়ে ঘরে ফিরছে, তাদের মেয়ে গোটা বিশ্বের মায়েদের, আমাদের দেশের মায়েদের গর্বিত করেছে। এটা শুনি বরং রিচার মায়ের কি রিয়াকশন। ও বলেছে এখন ওর আবদার যে এখন আমি একদম প্লেন সবজি ভাত খাবো। ডাল ভাত, শাক সবজি, একটু ভাজা, একটু চাটনি, একটু পায়েস। ও চিকেন খাবে না বলেছে, কারণ এতদিন এইসবই খেয়ে খেয়ে এসছে। আমি এখন আর ওটা খাবো না, তুমি এখন প্লেন। হ্যাঁ, ওটা তো হবেই। পনিরে এমনি একদম প্লেন পনির। আর কিছুক্ষণের অপেক্ষায় আছি কখন ঢুকবে। অবশ্যই ভালো, সবারই ভালো লাগছে এটা নিয়ে, এটা তো সবারই গর্ব। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। রাজগঞ্জের বিডিওর মিথ্যা দাবির পর্দাফাঁস। সোনা ব্যবসায়ীকে 28 অক্টোবর অপহরণের অভিযোগ। 27 থেকে 28 অক্টোবর কলকাতায় না থাকার দাবি বিডিও। নিউজ 18 বাংলায় গতকাল দাবি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। কথা বলবো অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ,
তো ইতিমধ্যে বিধাননগর পুলিশের হাতে কিন্তু বেশ কিছু তথ্য আরো হাতে এসছে এবং ফুটেজ হাতে এসছে। এর আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে ফুটেজ হাতিয়ার করা হচ্ছিল, 7 ঘন্টার বেশি ফুটেজ সেই ফুটেজ হাতিয়ার করেছিল। কিন্তু নতুন করে একেবারে বিধাননগর দক্ষিণ থানা যে গোয়েন্দা শাখার পুলিশ তারা গতকাল এয়ারপোর্টে তারা সশরীরে যায় এবং সেখানে গিয়ে সিসি ক্যামেরা যে ফুটেজ সেই ফুটেজ সংগ্রহ করেছে ভিডিওর আসা এবং যাওয়া কলকাতায়। অন্যদিকে যে ফ্লাইটে এসেছিল প্যাসেঞ্জার লিস্টের নাম থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে এভিডেন্স জোগাড় করা হচ্ছে, তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছে। এর আগে যেমন ডিজিটাল এভিডেন্স জোগাড় করা হয়েছিল, গতকালকে আবারও ডিজিটাল এভিডেন্স জোগাড় করা হলো। তার পাশাপাশি তথ্য প্রমাণ কিন্তু জোগাড় করা ইতিমধ্যে কাজ করছে। গোটা বিষয় তদন্ত প্রক্রিয়া পুলিশ কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু একেবারে এখনো কোনো কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কিন্তু এই গোটা প্রক্রিয়া একেবারে পুলিশের পক্ষ থেকে একেবারে ডিজিটাল এভিডেন্স খুবই গুরুত্বপূর্ণ। প্রশান্ত বর্মন যে দাবি করছিলেন সেই দাবি নস্যাৎ হয়ে যাচ্ছে। মিথ্যে দাবি করছেন কি? পর্দাফাঁস একের পর এক। অক্টোবরে বিডিওর কলকাতায় না আসার দাবি মিথ্যা। 20 অক্টোবর ইন্ডিগোর বিমানে কলকাতায় আসেন বিডিও। ইন্ডিগোর 6E135 বিমানে কলকাতায় আসেন প্রশান্ত বর্মন। পুলিশের হাতে অক্টোবরের শেষে এই তথ্য, কলকাতায় আসার তথ্য, কলকাতায় বিমান ল্যান্ডিং এর সময় ছিল সন্ধ্যে 6:35। তার পাশাপাশি দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর আরো তথ্য রয়েছে। একের পর এক সেই তথ্য দেব আপনাদের। স্বপন কামিল্লাকে চেনেন? আমি কিভাবে চিনবো স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে, মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। দেখুন, তিনি কলকাতায় না আসার যে দাবি করছেন, অন্ততপক্ষে ডিজিটাল এভিডেন্স তো সেই কথা বলছে না। একের পর এক দাবি নস্যাৎ হয়ে যাওয়ার জোগাড় এখন। সোনা ব্যবসায়ীকে 28 অক্টোবর অপহরণের অভিযোগ। 29 অক্টোবর ইন্ডিগোর বিমানে শিলিগুড়ি ফিরে যান বিডিও। আবারও বলছি, ইন্ডিগোর বিমান 6E6134 বিমানে কলকাতা থেকে শিলিগুড়িতে বিডিও। কলকাতা শিলিগুড়ির বিমানের উড়ানের সময় ছিল সন্ধ্যে 6:10। বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে বিডিওর বিমানের টিকিট। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, আমাদের নিউজ 18 বাংলার প্রশ্নের সম্মুখীন হয়ে তার বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করেছেন তার কলকাতায় আসা বা এখানে সোনা ব্যবসায়ীকে তিনি চিনতেন কিনা, তার সঙ্গে যোগ। কিন্তু এই বিমানের টিকিট, সেটাই তো প্রমাণ বড়। বিমানের যে টিকিট, সেই টিকিটই কিন্তু পুলিশের পক্ষ থেকে হাতিয়ার করা হচ্ছে। তার কারণ তিনি যে কলকাতা এসেছিলেন সেখানে বিমানে আসা এবং যাওয়ার ক্ষেত্রে সেই টিকিট কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ। প্যাসেঞ্জার লিস্ট দেখলে বা ফুটেজ দেখলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। তার কারণ হিসাবে দেখা যাচ্ছে 20 অক্টোবর তিনি কিন্তু একেবারে সশরীরে কলকাতায় এসেছেন 6E135, এই যে বিমান ইন্ডিগোর বিমান 25E মিডিল সিট ছিল, সিট নাম্বার, এবং 6:35 কলকাতায় ল্যান্ড করে। এবং তিনি জানাচ্ছেন, গতকাল নিউজ 18 বাংলার মুখোমুখিও তিনি জানিয়েছেন তিনি একেবারে কলকাতার মধ্যে আসেননি। ঘটনার পর দিন যেমন তিনি ছিলেন না, প্রত্যেকটি বিষয় অস্বীকার করেছেন। কিন্তু আদতে দেখা যাচ্ছে তিনি যে কলকাতায় এসেছিলেন সেখানে কিন্তু বিমানের যে টিকিট বা প্যাসেঞ্জার যে লিস্ট সেখানে কিন্তু স্পষ্ট হচ্ছে তিনি কলকাতায় এসেছিলেন। এবং এখান থেকেই পুলিশের পক্ষ থেকে কিন্তু একেবারে এভিডেন্স জোগাড় করা হয়েছে, এয়ারপোর্ট থেকে ফুটেজ জোগাড় করা হয়েছে যাওয়া আসার ক্ষেত্রে। এবং যে এমনকি প্যাসেঞ্জার লিস্টে যে নামের তালিকা থাকে, কোনো প্যাসেঞ্জার আসলে কোথাও থেকে, সেই নামের তালিকা কিন্তু যে ভিডিও তিনি এসেছিলেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। তাহলে এই এতগুলো তথ্য যখন সামনে আসছে, তখন নিজের এই ঘটনার সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ ওঠা, সেটাকে কি ডিসকার্ড করতে পারবেন বিডিও? তার উত্তর সময় দেবে। সল্টলেকের সোনা ব্যবসায়ীকে তিনি তুলে নিয়ে গিয়ে খুন করেছেন, এমনই অভিযোগ এই জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। নিউ টাউনের এই ঘটনায় তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ মিলেছে, অপহরণ খুনের টাইমলাইন। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। স্বপন কামিল্লা, বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28 অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। সেখান থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য।
28 অক্টোবর দুপুর 12:52 সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুপুর 1:20 সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে দুটি গাড়ি থামে নিউ টাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভিতরে ঢুকে যান। সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গিয়েছে বহুতলের সামনে থামে 3টি বাইক। বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভিতরে ঢোকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন, কবে এসেছিল? কদিন আগে এখানে ছিল। এখানে আমি দোকান থাই বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। এখানে বুঝছিলি আর অন্য লোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল। আমি তো দেখছি একজন। আর ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা, এই ভদ্রলোক কি মারছিলেন? ও লোক ছিল, ও লোক ছিল। এরা ইনিও সবাই মিলে মেরেছে। অভিযোগ, গত মঙ্গলবার দুপুরে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় সোনা ব্যবসায়ীকে। এরপর দুপুর গড়িয়ে সন্ধে, তারপর রাত তখন 9:15। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে নিউ টাউনের ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বের করা হচ্ছে, তোলা হচ্ছে গাড়িতে। এর একদিন পর 30 অক্টোবর যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। গোটা ঘটনার রহস্য যে মারধর থেকে শুরু করে এই ফ্ল্যাটের মধ্যে হয়েছিল এমনটা যেহেতু পুলিশ মনে করেছে, এখনো পর্যন্ত সেই কারণে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ যেমন তারা সংগ্রহ করেছে এবং সেখানে কিন্তু এই সমস্ত চাঞ্চল্যকর ফুটেজের তথ্য অনুযায়ী উঠে আসছে। এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই যাত্রাগাছির দিকে যখন দেহ ফেলা হয়েছিল সেই জায়গা মূলত ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। ক্যামেরা সমতর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।